বাংলাদেশ সহ ৭টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ২৪ জুলাই শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক হার হবে ১০ থেকে ১২.৫%। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের আরোপ করা অস্থায়ী ১০% বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন শুল্ক কার্যকর হবে। নতুন ব্যবস্থায় বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ ১৮টি দেশের পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও পেট্রোলিয়াম পণ্যের দাম প্রসঙ্গে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব ঘোষিত শুল্ক আইন অনুযায়ী ১৫০ দিনের মেয়াদ শেষ হওয়ায় নতুন নামে একই শুল্ক পুনর্বহাল করা হয়েছে। তার মতে এটি পুরনো শুল্কর প্রতিস্থাপন এবং এতে নতুন করে অতিরিক্ত শুল্কের চাপ নেই। নতুন এই শুল্কে বাংলাদেশের পণ্য বাণিজ্যে কতটা প্রভাব পড়বে সে বিষয়ে রপ্তানিকারকরা বলছেন, গত ফেব্রুয়ারিতে মার্কিন আদালতে পাল্টা শুল্ক স্থগিত হওয়ার পর ১৯৭৪ সালের বাণিজ্য আইন প্রয়োগের মাধ্যমে ১০% শুল্ক আরোপ হয়। সেটি শেষ হতে নতুন করে ১০% শুল্ক বসছে। ফলে মোট শুল্ক হারে কোনো পরিবর্তন আসছে না। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, প্রতিযোগীদের তুলনায় বাংলাদেশের শুল্ক বেশি না হলে দুশ্চিন্তার কিছু নেই। নাবিলা রহিম, সময়ের আলো।